কাশ্মীর, যাকে বলা হয় পৃথিবীর স্বর্গ, আর অনেকেই ভালোবেসে বলে কাশ্মীর জান মেরি। ভাবুন তো, হাজার হাজার বছর আগে এই কাশ্মীর ছিল একটা বিশাল হ্রদ। পুরাণে বলা হয় ঋষি কশ্যপ এই জল সরিয়ে তৈরি করেছিলেন এই স্বর্গের মতো উপত্যকা, আর সেখান থেকেই নাম কাশ্মীর। সময়ের সাথে সাথে এই ভূমি হয়ে ওঠে সংস্কৃতি আর ধর্মের মিলনস্থল। বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম সবকিছু মিশে তৈরি হয়েছে এক অনন্য পরিচয়। মুঘল সম্রাট জাহাঙ্গীর একবার বলেছিলেন, যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থাকে তবে তা এখানেই। কিন্তু 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর কাশ্মীরকে ঘিরে শুরু হয় ভারত আর পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব, যার প্রভাব আজও রয়ে গেছে। আজকের দিনে কাশ্মীর 3টি ভাগে বিভক্ত। ভারতের অংশ জম্মু ও কাশ্মীর এবং লাদাখ, পাকিস্তানের অংশ আজাদ কাশ্মীর এবং গিলগিট বালতিস্তান, চীনের নিয়ন্ত্রণে আকসাই চীন। আজকের কাশ্মীর ধীরে ধীরে বদলাচ্ছে, এগিয়ে চলেছে উন্নয়নের পথে। ডাল লেকের শান্ত জলে ভাসে শিকারা, গুলমার্গের বরফে খেলে পর্যটকরা, আর পেহেলগামের প্রকৃতি ছুঁয়ে যায় মন। কাশ্মীর শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি, একটা গল্প, একটা ভালোবাসা। কাশ্মীর জান মেরি। কাশ্মীরের সংস্কৃতিতে চা শুধু একটি পানীয় নয়, এটি এক আন্তরিক আতিথেয়তার প্রতীক। এখানকার বিখ্যাত কাহওয়া কেশর, বাদাম আর মশলার সুগন্ধে ভরপুর, যা ঠান্ডা আবহাওয়ায় শরীর ও মনকে উষ্ণ রাখে। অন্যদিকে কাশ্মীরের মেষপালকরা পাহাড়ের ঢালে ভেড়া চড়িয়ে জীবিকা নির্বাহ করেন। প্রকৃতির সঙ্গে তাদের এই সরল জীবনযাপন কাশ্মীরের গ্রামীণ সৌন্দর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। এই দেখুন, এখানে কিন্তু লেখা রয়েছে SXR। আমি কলকাতাতে লাগেজ ড্রপ করলাম এবং লাগেজটাকে আমি থ্রু করিয়ে নিলাম। দিল্লিতে আমার লেওভার আছে, তো ওখানে আমাদের 5 ঘন্টা ওয়েট করতে হবে। তো সেই জন্য আমি লাগেজটা কিন্তু আর দিল্লিতে নেব না, আমি একদম লাগেজটা নেব শ্রীনগরে। তো এখান থেকে আমি বললাম যে থ্রু করে দিতে, ওনারা কিন্তু লাগেজটা থ্রু করে দিলেন। দেখে নেবেন SXRটা লেখা আছে কিনা, তার মানে আপনার লাগেজটা কিন্তু থ্রু হয়ে গেল। আবার একটা নতুন ট্রিপ আমরা শুরু করলাম। দেখা হবে আপনাদের সাথে একদম পৃথিবীর স্বর্গ। বুঝতেই পাচ্ছেন কোথায়? কাশ্মীর। ইয়েস, দ্য হেভেন অফ আর্থ। চলুন শুরু করা যাক কলকাতা এয়ারপোর্ট থেকে। আমাদের কলকাতায় ফ্লাইটটা হচ্ছে ইন্ডিগো। এটা এখানে হচ্ছে 10টা 30-এ আছে, দিল্লিতে গিয়ে পৌঁছচ্ছে 1টায়। তারপর আবার সকালবেলা 6টা 40-এ ছাড়বে, শ্রীনগর পৌঁছবে 8টা 10-এ। তো সমস্ত গল্প আগে যেতে যেতে হবে। সামনে রয়েছে সিকিউরিটি, আমরা এবার সিকিউরিটি চেকগুলো করব। তো আপনারা তো সব কিছুই জানেন, বলার কিছু নেই। সমস্ত রকমের ব্যাটারি, পাওয়ার, ইলেকট্রনিক্স জিনিসপত্র কিন্তু হ্যান্ড ব্যাগেজে থাকে, লাগেজে কিন্তু এই সমস্ত রাখা যাবে না। তো চলুন যাত্রা শুরু করা যাক। জাস্ট আমরা সিকিউরিটি চেক করলাম, এখন বোর্ডে আমাদের ফ্লাইট দেখাচ্ছে 6C5010 ইন্ডিগো, 22টা 30-এ ছাড়বে। চলুন যাওয়া যাক ভেতরের দিকে। জাস্ট আমরা সিকিউরিটি চেক করে চলে এলাম। বসে আছি, আমাদের ফ্লাইট টাইম হচ্ছে 10:30। এখন 8টা বাজে, একটু আগেই পৌঁছে গেছি। আজকে জ্যাম অতটা ছিল না। আজকে হোল নাইট জার্নি রয়েছে, দিল্লিতে 1 স্টপ রয়েছে। এটাই একটা চাপের ব্যাপার, বাট অসুবিধা নেই। এয়ারপোর্টে তো সবসময় জায়গা ফাঁকাই থাকে, এখানেই রেস্টটা নিয়ে নেওয়া যাবে। আমাদের গেট নাম্বার হলো 22। গেট নাম্বার 22-এর পাশেই আমরা বসে রয়েছি। এখনও অনেকটা টাইম আছে আমাদের হাতে, এর মাঝে আমরা ডিনারটা সেরে নেব। ডিনার সঙ্গে করে আমরা নিয়ে চলে এসেছি, এখানে বসে ডিনার করে নেব, তারপর ফ্লাইটে উঠব। চলুন এবার আমাদের ট্যুরটা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাই। আমাদের 7 নাইট 8 ডেজের ট্যুর। এই ট্যুরের মধ্যে আমাদের কি ধরনের ঘোরার প্ল্যানটা আছে সেটা আপনাদের সাথে ডিসকাস করি। আমরা শ্রীনগর থেকে শ্রীনগর বুক করেছি। আমরা কলকাতা থেকে ফ্লাইটে শ্রীনগর আসছি, তারপর ওখানে আমরা কাশ্মীর ঘুরে
আবার আমরা শ্রীনগরে এসে আবার ফ্লাইট করে আমরা চলে আসব কলকাতা। প্রথম দিন আমরা শ্রীনগরে নামছি 8:10-এ, তারপর আমরা বেরিয়ে পড়ব, কাছেই রয়েছে 1 ঘন্টা 1.5 ঘন্টার পথ দুধপাত্রি, ওটাকে আমরা ওই দিন এক্সপ্লোর করব। সেকেন্ড ডে আমরা যাচ্ছি সোনমার্গ, থাজিওয়াজ গ্লেশিয়ার আছে ওখানে, জায়গাটা বিউটিফুল জায়গা, সব আস্তে আস্তে দেখাবো। থার্ড ডে আমরা ওখান থেকে চলে যাচ্ছি গুলমার্গ। গুলমার্গে আমাদের গন্ডোলা রাইড আগে থেকেই বুক করা আছে, শুনেছি এখন প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে, দেখা যাক ওখানে গিয়ে দেখব সেটা। ফোর্থ এবং ফিফথ ডে রয়েছে আমাদের পেহেলগাঁও। পেহেলগাঁওয়ে অনেক কটা স্পট আছে ঘোরার জন্যে। 6th এবং 7th নাইট আমরা আবার ফিরে আসছি শ্রীনগরে। ডাল লেকের উপরে আমরা হাউস বোটে থাকবো 6th নাইট। 7th নাইটটা থাকছি আমরা লাল চক মার্কেটে। কি অবস্থা, কি পরিস্থিতি সবই জানাবো আস্তে আস্তে। এরপর 8 ডেজে আমরা শ্রীনগর থেকে যাত্রা করছি কলকাতার উদ্দেশ্যে। আপনারা এই শ্রীনগর দুরকমভাবে আসতে পারেন, একটা হচ্ছে ট্রেনের মাধ্যমে, এক্সপ্রেস ট্রেনে, আর একটা হচ্ছে ফ্লাইটে। ফ্লাইটে আসাটাই হচ্ছে খুবই ইজি ব্যাপার, সময় কম লাগে। তবে ট্রেনে আসতে গেলে হাওড়া থেকে রয়েছে হিমগিরি এক্সপ্রেস, যেটা 36 থেকে 40 ঘন্টা টাইম লাগে। আপনারা জম্মুতে চলে আসতে পারবেন, জম্মু তাওয়ায়ে। তারপর আপনারা জম্মু থেকে ট্যাক্সি করে শ্রীনগর চলে যেতে পারেন, যেটা সময় লাগবে 10 ঘন্টা, 270 কিলোমিটারের পথ। তবে মোস্ট ইজি হচ্ছে ফ্লাইটে যদি আসা যায়, একটু খরচটা বেশি। অনেক ফ্লাইটই আছে, তবে বেশিরভাগ ফ্লাইটই হচ্ছে 1 স্টপ করে, সময় কম নিচ্ছে। যেটা হচ্ছে 2:10-এ একটা ফ্লাইট আছে, যে ফ্লাইটটা 6:30 নাগাদ পৌঁছে যাচ্ছে শ্রীনগরে। আমরা যাচ্ছি কিন্তু 10:30-এর ফ্লাইট, যেটা দিল্লিতে প্রায় 5 থেকে 6 ঘন্টা লেওভার আছে। আমরা পৌঁছাবো পরের দিন 8:10-এ। কাশ্মীর ঘোরার জন্যে অনেক কটা সিজন আছে, একটা বা দুটো সিজন না। যেমন মার্চ এবং এপ্রিল মাস, এই টাইমে প্রচুর পরিমাণে বরফ থাকে এবং হালকা হালকা সবুজও আপনারা দেখতে পাবেন। আর সঙ্গে থাকে টিউলিপ ফুল। এশিয়ার লার্জেস্ট টিউলিপ ফেস্টিভ্যাল এখানেই হয়। এরপর হচ্ছে মে জুন মাস, একদম সব জায়গা ওপেন থাকে এই টাইমটা। তো এই টাইমে আপনাদের মোটামুটি 15 থেকে 30 ডিগ্রি টেম্পারেচার থাকে, টেম্পারেচারটা একদম পারফেক্ট থাকে এই সময়টাতে। সবুজে ভরা থাকে চারিদিক, প্রাকৃতিক শোভা অপূর্ব এই টাইমে। জুলাই থেকে সেপ্টেম্বর এই টাইমে কিন্তু ভিড় একদম নেই, ট্রিপ কিন্তু খুব সুন্দরভাবে এই টাইমে করা যায়। বাজেটটাও কিন্তু এই টাইমে একটু কম থাকে, যারা একটু বাজেট ফ্রেন্ডলি টাইম খোঁজেন এই টাইমটা কিন্তু তাদের জন্য পারফেক্ট। আর হচ্ছে অক্টোবর নভেম্বর মাস, এই টাইমটা কিন্তু একদম অটাম সিজন। চিনার গাছের যে পাতাগুলো দেখা যায় না, এই পাতাগুলো এই টাইমে লাল, হলুদ, বিভিন্ন রকমের কালার ধারণ করে। পুরো কাশ্মীর এই টাইমে পুরো গোল্ডেন হয়ে যায়, অপূর্ব লাগে এই টাইমটা। যারা ফটোগ্রাফি ভালোবাসেন, ফটোগ্রাফির জন্য কিন্তু এই টাইমটা একদম বেস্ট টাইম। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, এই টাইমটাতে কিন্তু চারিদিকে একদম লেকগুলো একদম ফ্রোজেন হয়ে থাকে, হেভি স্নোফল হয় এই টাইমে। যারা স্নো লাভার আছেন এই টাইমটা কিন্তু তাদের জন্য পারফেক্ট। এই টাইমে স্কিইং, স্নোবোর্ডিং এইগুলো কিন্তু এই টাইমে হয়ে থাকে। যারা ফার্স্ট টাইম যাবেন তাদের জন্য কিন্তু মে জুন মাস, আর যারা স্নো দেখতে যাবেন তাদের জন্য কিন্তু ডিসেম্বর ফেব্রুয়ারি মাস। আমাদের ডিনারে আছে রুটি, সন্দেশ এবং হচ্ছে চানা মশলা, এগুলো দিয়ে আমরা রাত্রিবেলা ডিনার করব। আগে সুইচ ছিল, এখন আর সুইচ নেই, এখন এখানে সেন্সার লাগিয়ে দিয়েছে, দূরে কিন্তু এরকমভাবে হাত নিয়ে গেলে এটা চলতে থাকে। আমাদের বোর্ডিং শুরু হয়ে গেল, তো এবার যাচ্ছি ফ্লাইটে। বোর্ডিং চলছে, কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট টেক অফ করবে। প্রথমে আমাদের স্টপ হচ্ছে দিল্লি, তারপর ওখান থেকে শ্রীনগর। চলো দেখা হচ্ছে কাল মর্নিংয়ে। এখন বাজছে 1:07, আমরা জাস্ট ল্যান্ড করলাম দিল্লিতে। এরপর সকালবেলা আবার 6:40-এ ফ্লাইট শ্রীনগরের জন্যে। এই যে এদিক দিয়ে দেখাচ্ছে আবার ডোমেস্টিক ট্রান্সফার, এটা ইন্টারন্যাশনাল ট্রান্সফার নিচের দিকে, আর এই বাসটা হচ্ছে ডোমেস্টিক ট্রান্সফার নিচের দিকে। এখানে গিয়ে আবার আমাদের ডোমেস্টিক থেকে শ্রীনগরের জন্য ফ্লাইট ধরতে হবে। আমাদের সিকিউরিটি চেক হয়ে গেল দিল্লিতে। এবার আমরা গেট নাম্বার 39B ওইদিকে যাচ্ছি, কিন্তু আমাদের এখন ফ্লাইট অনেক দেরি আছে, সকালবেলা আছে ফ্লাইট। তো আমরা ওখানে গিয়ে একটু রেস্ট নিই, দিয়ে তারপরে সকালবেলা আবার বোর্ডিং করব। 6C5133 শ্রীনগর 39B।
গেটে দিয়েছে 5 মিনিট টু গেট, এখান থেকে 5 মিনিটস লাগবে গেটের জন্য। এবার এই বাঁ দিক দিয়ে যেতে হবে। দিল্লিতে মোট 3টে টার্মিনাল আছে, টার্মিনাল 1, টার্মিনাল 2 এবং টার্মিনাল 3। টার্মিনাল 3তে মেনলি ইন্টারন্যাশনালগুলো ওঠানামা করে, তবে ডোমেস্টিকও এখানে ছাড়ে। টার্মিনাল 3তে নেমেছে এবং টার্মিনাল 3তেই আমরা আবার উঠবো। এদিকে গেট নাম্বার 37 টু 62, এই যে এখানে বোর্ড করা আছে 37 টু 62। আবার এদিকে বাঁ দিকে যেতে হবে। সিকিউরিটি চেকিংয়ের পর 5 মিনিটস লাগবে গেটে যেতে। পুরো সূর্য প্রণামের স্টেপগুলো এখানে রয়েছে। এই যেইটা হচ্ছে বাগি পয়েন্ট, এখান থেকে ব্যাটারি চালিত গাড়িগুলো পাওয়া যায়। हमारा कॉलेज अंदर बद्दी हॉस्टल में एक वेंडिंग मशीन है। এখান থেকে আস্তে আস্তে একটা একটা করে সেলফ এটা হচ্ছে একদম সেলফ সার্ভিস, আপনারা নিয়ে নিতে পারেন। নিচে এখান দিয়ে একটা রিভারও বয়ে যাচ্ছে। পিকগুলো পুরো একদম ওপরটাতে স্নো পড়ে রয়েছে। ট্রায়াঙ্গেল শেপটা ওইটাই মনে হচ্ছে এবার। কত ইনভার্টার। আমরা চলে এলাম শ্রীনগর এয়ারপোর্টে। তো একদম ফ্লাইট অন টাইমে ছিল, ওপর থেকে অনেক ভিউ পাওয়া গেছে। চলুন এখন 8 দিন ধরে এই গাড়ি আমাদের সঙ্গে থাকবে। টোটাল শ্রীনগর কাশ্মীর সফর আমাদের এই গাড়িতেই হবে। আমরা 8:10 এয়ারপোর্টে নামলাম, শ্রীনগর এয়ারপোর্টে। তারপর এখন আমরা সোজা যাচ্ছি দুধপাত্রিতে। এটা এয়ারপোর্ট থেকে প্রায় 40 কিলোমিটার্স হবে, ওই 1.5 ঘন্টা মতো লাগবে। আজকে ওয়েদার খুবই ভালো আছে, চলুন দেখা যাক কেমন লাগে। সঙ্গে রয়েছেন আমাদের ইমতিয়াজ ভাই। सैटरडे संडे होता है, बहुत क्राउड यहाँ पे सर। अच्छा, ऑफ रहता है। অফ रहता है। ওকে, দুধপাত্রি এখান থেকে 32 কিলোমিটার্স, বডগাঁও ডিস্ট্রিক্ট। এটা दिस इज सरसों। सरसे राइस होता है यहाँ पे, बादाम होता है यहाँ पे। यहाँ पे हर कोई सीजन में अलग अलग फल फ्रूट आता है सर। पहले नंबर पे आता है यहाँ कश्मीर का एप्पल। या वी हैव हियर 3-4 वैरायटी एप्पल्स। और उसके बाद में यहाँ पे आता है सैफरॉन। वर्ल्ड बेस्ट सैफरॉन ग्रोथ इन कश्मीर। ओके। और उसके साथ साथ में आता है यहाँ का मामरा बादाम। मामरा जो ऑयली मामरा बादाम, ऐसा तोड़ोगे प्रेस करोगे तो ऑयल निकलेगा। ओके। आपको जो बाहर मिलता है ना वो कैलिफोर्निया का होता है, यहाँ का मिलता है मामरा, जो बेस्ट क्वालिटी इन आलमंड्स को हम बोलते हैं मामरा। अच्छा। हाँ, और जो यहाँ पे एप्रिकॉट्स, और यहाँ का चेरी। हाँ, और यहाँ का स्ट्रॉबेरी, और यहाँ का गोल्डन एप्पल्स। वी हैव हियर 4 वैरायटी एप्पल्स, डिलीशियस, गोल्डन डिलीशियस, अमेरिकन और ट्रेल। हाँ, 4 वैरायटी एप्पल। और एक साल में एक ही बार साला फल आता है, जैसे राइस आता है, एप्पल आता है, अखरोट आता है, बादाम आता है, केसर आता है, चेरी, स्ट्रॉबेरी, एक साल में एक बार। अभी आपको यहाँ पे मिलेगा ब्लू, जो होते हैं ना एप्पल्स के फ्लावर निकल आते हैं, वो दिखने को अभी आपको मिलेंगे। अक्टूबर में रेडी होता है, जैसे आप ट्री के नीचे जाओगे, काटोगे, खाओगे। ग्रीन एप्पल नहीं मिलता ना, वही मैं बोलते ना गोल्डन एप्पल, उसी को हम बोलते हैं। वो ग्रीन एप्पल, ग्रीन एप्पल को ही बोलते हैं। ग्रीन एप्पल बोलता है। ये यहाँ पे हम बोलते हैं गोल्डन एप्पल, वो स्टमक के लिए सबसे बेस्ट है। और यहाँ का आपने सुना होगा कश्मीर का हैंडीक्राफ्ट,
नंबर 1 हैंडीक्राफ्ट निकलता है कश्मीर में, बनाते हैं यहाँ पे, घरों में बनाते हैं, वीविंग करते हैं। क्योंकि प्लेन पश्मीना कम से कम 5,000 से कम नहीं मिलेगा, प्लेन पश्मीना विदाउट वर्क। अगर आप वर्क वालों ले लोगे, जितना वर्क वालों लेगा उतना उसका प्राइस बढ़ता है। ये कौन सा फ्लावर है? दिस इज आलमंड, दिस वन इज मामरा बादाम। मामड़ा बादाम। यस, পিঙ্ক वाला पिंक वाला, यस। এই পিঙ্ক কালারের যে ফুলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মামড়া বাদাম। हाँ, और यहाँ का बेस्ट और एक निकलता है जिसको हम बोलते हैं ब्लैक गोल्ड। ब्लैक गोल्ड हम बोलते हैं सलाजीत को। आपने नाम सुना होगा, सलाजीत इज अ वेरी गुड फॉर हेल्थ। यस, सलाजीत जो यहाँ के लोग हैं, यहाँ के लोग ज्यादातर इस्तेमाल करते हैं सलाजीत। चीज़ क्या है? पत्थर जो है ना, पत्थर पत्थर जो माउंटेन पत्थर, जो बड़े पत्थर होते हैं, या उसमें क्या है, जब धूप जो पड़ती है ना, हाइट में गर्मी ज्यादा होता है, ओके। वो पिघलता है, उसमें जो पसीना आता है ना, उसी को बोलता है सलाजीत। ওকে। हाँ, वो मेडिसिन में ज्यादातर काम आता है। ইমতিয়াজ ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারছি, অনেক অজানা তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে। क्योंकि सर अगर आप 15 दिन वो कंटिन्यू आप इस्तेमाल करोगे, वो इतना इतना छोटा छोटा दाना लेना पड़ता है आफ्टर डिनर। 15 दिन के बाद, आफ्टर 15 डेज के बाद में आपको एनर्जी लगेगा लाइक अ हॉर्स। यस, यू कैन गो बाय वॉक 3 किलोमीटर, 4 किलोमीटर, 5 किलोमीटर, एंड यू कैन गो स्ट्रेट माउंटेन, यू ट्रैक द माउंटेन। ये फ़ायदा है सलाजीत का, यहाँ के लोग ज़्यादा वो इस्तेमाल करते हैं। और कश्मीर की और एक टी है, आपने मन नाम सुना होगा, कश्मीरी कहवा। कहवा 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 जो सबसे स्पेशल सर्व करते हैं जब सबसे खास मेहमान आते हैं घरों में, शादियों में। ओके। वो कहवा हम पहले सर्व करते हैं, उसमें सैफरॉन मिक्स होता है। ओके। सैफरॉन, ड्राई फ्रूट, दालचीनी, इलाचीनी, और जिसमें हम बनाते हैं ना घरों में, ओके। वो एक तांबे का बर्तन रहता है जिसका नाम है समावार। समावार कॉपर का रहता है। ओके। कॉपर में जब हम बनाते हैं वो, उसमें बहुत अलग टेस्ट आता है सर पीने में। ओके। उसी को बोलता है कश्मीर का कहवा। आपने वो मूवी देखा होगा, वो मिशन कश्मीर, मिशन कश्मीर। बम्बरो बम्बरो शाम रंग बम्बरो, प्रीति या, जिंटा। प्रीति जिंटा। वो शिकारे में कहवा पीती रहती है। हाँ। और जब आप कहवा इधर जाओगे डल लेक में, आपको कहवा उधर भी मिल सकता है। हर किसी जगह पे कहवा फेमस है कश्मीर। दीज आर एप्पल ट्रीज, दीज आर एप्पल ट्रीज। अभी जो है ना, अभी फ्लावर्स का टाइमिंग है, अभी बेस्ट टाइम टू विजिट कश्मीर। वॉलनट ट्रीज का फर्नीचर बनता है कश्मीर में, जिसको बोलता है वुड कार्विंग। वुड कार्विंग। वुड कार्विंग इज अ वेरी फेमस इन कश्मीर, वेरी फेमस। রাস্তার দুধারে কাশ্মীরি উইলো ট্রি আর অ্যাপেল ট্রি। कौन सा वाला अच्छा है? आपको कुछ लेना है सर? ये कौन सा है? दिस इज नॉट फ्रॉम हियर, ये आता है बाहर से ही। बाहर से आता ये यहाँ का एप्पल नहीं है। है। ये कौन सा है? ये खरबूजा है। खरबूजा। 20 रुपये। 20 रुपये। अभी 20 का एक सीजन में 50 रुपीज केजी। चेरी चेरी। कौन सा है? इसको बोलते हैं पीर पंजाब। पीर पंजाब। ये पाकिस्तान में भी है। हाँ, পুরো দৃশ্যটাই চেঞ্জ হয়ে গেল। ল্যান্ডস্কেপ চেঞ্জ। আমরা চলে এলাম মুঘল দরবার। কাশ্মীরকে কেন পৃথিবীর স্বর্গ বা ভূস্বর্গ বলা হয়, দ্য হেভেন অফ আর্থ, তা আর মনে হয় বলে বোঝানোর কোনো দরকার নেই।
এই হলো তার দৃশ্য। দেখুন কি বিউটি, দারুণ লাগছে। আমরা এখন যাচ্ছি দুধপাত্রির দিকে। এখানে একটা দরবার পেলাম, মুঘল দরবার, খুবই সুন্দর একটা জায়গা। এই রেস্টুরেন্টে আমরা একটু খাওয়াটাই করে নেব, করে নিয়ে আমরা যাব দুধপাত্রি। এই যে রেঞ্জটা হলো, এই রেঞ্জটাই হচ্ছে পীর পাঞ্জাল রেঞ্জ। সুন্দর, বিউটিফুল। দেখুন অনেক বড় একটা রেঞ্জ, দারুণ লাগছে। এখানে বসে কিন্তু সময় কেটে যাবে। এই জন্যই তো বলা হয় ভূস্বর্গ। आप कहाँ पे रहते हैं? सर मैं डिस्ट्रिक्ट बारामूला से हूँ। डिस्ट्रिक्ट बारामूला से। बारामूला। ये तो आपका ही है? नहीं मेरा नहीं है सर, मैं यहाँ पे घूमने के लिए आया हूँ। मेरे वो आप कहीं ब्रदर, घूमने मैं के अपने ब्रदर के पास आया हूँ सर यहाँ पे। ब्रदर के पास, अच्छा Yes, ओके sir. ओके। এইখানে রয়েছে একটা স্কুল, বাচ্চারা স্কুলে কিন্তু পড়াশোনা করছে। ওদের পেয়ার লাইন হচ্ছে এখন। এটা হলো রেস্টুরেন্টের ভেতরটা। খাবার অর্ডার দিয়ে আমরা বসে আছি। মুঘল দরবার, এদের মেনু কার্ড হচ্ছে এটা। তাওয়া রুটি নিয়েছি এক একটা 20 টাকা করে, আর কাশ্মীরি আলুর দম 300 টাকা। আলু পকোড়া নিয়েছি 200 টাকা। এইখানে বুট, শুজ, জ্যাকেট পাওয়া যায়। আমরা শুজ নেবার জন্য এলাম। 7 নাম্বার জুতো পরে নিলাম। ये आ गया मार्केट, मक्की की रोटी। आने के टाइम देखना इधर कितना भीड़ होगा। तब तो खाने का टाइम होगा ना। तो सब लोग खाते हैं मक्की की रोटी सरसों के साथ। ওয়েলকাম টু দুধপাত্রি। এখানে যে ছাদগুলো বানানো হয়, সেই ছাদগুলোর চালটা খুব সলিড হয়, তো কাঠটাও সলিড হতে হবে। তো এই কিকার ট্রি থেকে সেই ছাদটা তৈরি হয় এখানে। ये सबसे स्पेशल ट्री माना जाता है। यस, जंगली फूल। এগুলো সবই হচ্ছে জঙ্গলি ফুল। ये देखो ना सर, कितना नीट एंड क्लीन प्लेस है। दिल खुश हो जाता है, বিউটিফুल। दिल खुश हो जाता है। Look at the right, look at the right side, look at the beauty. Yeah, wow, Baba. Yeah. आप खाली माउंटेन देखिए मैम, look at this, beautiful. And you can take time here, don't you? Look at that, look at that. दिल खुश हो जाता है माशाल्लाह। हेवन है, हेवन। इधर ट्रैकिंग होता है, इधर हमने किया है इस एरिया में ट्रैकिंग, सारा ट्रैकिंग एरिया। अब देखो ना कितना नीट एंड क्लीन प्लेस है और फ्रेश एयर है। ये बहुत एक्सपेंसिव ट्रीज है सर। हाँ देवदार। और हाँ, नीचे का जो है ना हाउस बोट का, वो देवदार का ही होता है। सही कारा हाउस बोट, ये नीचे जो है ना, ये बनता है देवदार से। इसका लाइफ जो है ना बहुत निकलता है। Look at the right side, look at the front. या बाबा, Look at the crowd. ये अंडर ये जो है ना, ये एरिया ये अंडर है J&K टूरिज्म का। हाँ, ऐसा नहीं है, जो भी ये बंदे जो खड़े हैं ना सारे ये यूनियन के होते हैं। इनका यूनियन है बड़ा। आप देखो ना कितने लोग हैं। अच्छा, पहले वाला है शाही पेंट, सही पेंट, जिगजैग, जिगजैग मोड, यस यस, रेशिखल, रेसिकल, फ्लावर वैली भी है, फ्लावर वैली। यस। और लास्ट में आएगा 5वां पॉइंट मिनी स्विट्जरलैंड, कश्मीर वैली बोलते हैं इसको, मिनी स्विट्जरलैंड, जहाँ पे बर्फ़ मिलेगा आपको देखने के लिए। ये 5 पॉइंट घूमने के लिए कितना टाइम लगेगा? टाइम आपके ऊपर है सर, हमारी तरफ से जितना आप लगाओगे। एक्स्ट्रा टाइम लगाओगे 3 भी होगा, 3.5 होगा, जितना आप टाइम लगाओगे। लेकिन जो आप एक्स्ट्रा टाइम लगाओगे उसका कोई चार्जेस नहीं पड़ेगा सर। जो यहाँ पे नकी होगा सर, वही आपको वापस आके चार्जेस कितना है आपको सर? एक 4 घोड़े है ना सर। ये तो अच्छा है। जी जी, हमें साथ में होगा, हमें कोई दिक्कत नहीं है। वो आप खुद करोगे, अगर साथ में आ जाएगा हमें वो कोई दिक्कत नहीं है।
तो चाचा गुड़ था पापा मेहरबानी करे 2200 पड़ेगा पर नहीं नहीं बहुत ज्यादा। आप सिस्टर जाओ पहले, आप घूम के आ जाओ। अगर हमारी मेहनत के हिसाब से 2500 से 3000 इधर से तो चाट है ना, ये वो जो रेट चाट है। अगर रेट चार्ट पे आप जाओगे ना सिस्टर, उसका 2700 रुपये पर घोड़ा था, यानी वो रेट ही नहीं बोले। फोटोग्राफर है डीएसएलआर कैमरा के साथ टूरिस्ट को यहाँ से साथ साथ चलते हैं एंड वाले पॉइंट घोड़े पे सब के साथ आप नहीं बना पाओगे पूरी सीनरी, आपको बाई वॉक चलना है, एक बाई घोड़े पे चलना, ठीक है। ঘোড়া যখন সামনে নিচু হবে তুমি তখন পেছন দিকে হবে, ঠিক আছে? আর ঘোড়া যখন উপর দিকে উঠবে তখন তুমি সামনে আসবে, এটা মনে রাখবে। জামা কানা পড়েগা वहाँ चेकिंग करते हैं ना ये वो। এখানে সব নাম ধাম লেখা হচ্ছে, মেলানো হচ্ছে। আমরা এখন লাইন দিয়ে চললাম দুধপত্রিতে, মনির মধ্যে চেপে 4 জন এখন লম্বা সফর। 5টা পয়েন্ট বলেছে কভার করবে, এখানে কোনো টাইম লিমিট নেই, আনলিমিটেড। এই হচ্ছে সিনিক বিউটি। আমরা এখন দুধপাত্রিতে যাচ্ছি। দুধপাত্রিতে কয়েকটা ভিউ পয়েন্ট আছে, আমরা পনি করে সেদিকেই যাচ্ছি। এগুলো সব এটিভি বাইক, এই বাইকে করে যাচ্ছে সব ঘুরতে। আমাদের পার হেড 1.5 টাকা করে নিল, একটা পনিতে একজনই ব্যক্তি বসবে। আমরা যেহেতু ট্যাক্সি স্ট্যান্ড থেকে পনি নিয়েছিলাম, এখানে একটু সিন্ডিকেট চলে তাই দামটা একটু বেশি পড়লো, না হলে 700 থেকে 800 টাকার মধ্যে আপনারা পার হেড পনি পেয়ে যাবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি ফুলপাত্রিতে। जिगजैग यार, आज पिक्चर की शूटिंग है आलिया भट्ट की। এই জায়গাটাতে আলিয়া ভাটের শুটিং হয়েছিল। इंडिया पाकिस्तान बॉर्डर बनाया था, जो गाड़ी चेंज करते हैं वो यहीं पे बनाया था। ও লাভলি লাভলি, দারুণ লাগছে। এই হলো কাশ্মীর। এইখানে নিচের দিকেও বরফ পড়ে রয়েছে, আর পাহাড়ের উপরে তো বরফ রয়েইছে। এই যে আগে যে দুধপত্রি আছে ওখানে কিন্তু কোনো গাড়ি যাবে না, আপনার প্রাইভেট গাড়ি যাবে না। ওখানে যেতে গেলে এই পনি এবং এটিভি বাইক আছে, ওই বাইকে করেই যেতে হবে। দেখুন আমরাও যাচ্ছি, সামনে কত পনি রাইড যাচ্ছে। এই যে পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের নাম হলো ছাঞ্জ আর আস্তার। धोबी घाट है, धोबी घाट। धोबी घाट, हाँ ओ यहाँ पे जब धोने के लिए सब आते हैं इधर। हाँ, इधर लोग आते हैं ना, अच्छा, पहाड़ के लोग। ধোবি ঘাট, ওকে। ওখানটা হচ্ছে ধোবি ঘাট, ওখানে কিন্তু পাহাড়ি লোকেরা এসে সবাই জামা কাপড় কাচেন ওখানে। বরফ ঠিক আছে, আপনার বরফ নিয়েছে, দারুণ এনজয় হচ্ছে, দারুণ দারুণ। আপনারা আসলে অন্তত এই পনি রাইডটা করবেন একবার, খুব সুন্দর। এটা হচ্ছে লোকাল ফুল, এদের নাম হচ্ছে কুলো মাছ। এবার দৃশ্যটা দেখুন। शाही पेंट ये जगह जो है ना, এই জায়গা, हाँ शाही पेंट कहते हैं। ये 6 महीने लोग इधर आते हैं, হ্যাঁ, जब बर्फ पड़ता है ये नीचे जाते हैं जनवरी में। 6 মাস যখন বরফ থাকে তখন কিন্তু এই শাহি প্যান্টে কেউ থাকে না, কারণ এখানে বরফ ঢাকা থাকে। 6 মাস পরে আবার তারা আসে। মার্চের শেষ, এপ্রিল মাসের শুরু, মে মাস থেকে আবার লোকজন এখানে এসে থাকবে। এই যে ঘরগুলো দেখা যাচ্ছে এইগুলো সব। দুধপাত্রি 0 কিলোমিটার, শালিগঙ্গা 2 কিলোমিটার এখান থেকে। আমরা চলে এলাম দুধপাত্রিতে, এখান থেকে শুরু হয়ে গেল দুধপাত্রি।
লোককথা বলে শেখ নূর উদ্দিন ওয়ালি বা নন্দ ঋষি নামেও যিনি পরিচিত, উনি ছিলেন চতুর্দশ শতাব্দীর কাশ্মীরের একজন প্রখ্যাত সুফি সাধক, কবি এবং দার্শনিক। উনি কাশ্মীরের ঋষিধারার আধ্যাত্মিক আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত। নূর উদ্দিন নারৌনি জামায়া মসজিদ। রাস্তার ধারে বরফ পড়ে আছে। এই যে আমরা চলে এলাম দুধপাত্রির লাস্ট পয়েন্টে। এবার এখানে পনিগুলো থাকবে, কোনো বরফে গিয়ে মজা নিতে গেলে পায়ে হেঁটে গিয়ে মজা নিতে হবে। আমরা চলে এলাম দুধপাত্রিতে, একটু ফাঁকা ফাঁকা, এখন বরফটা কমে গেছে, ওপর দিকে বরফটা আছে। দুধপাত্রি মানে হলো দুধের উপত্যকা, এক রহস্যময় উপত্যকা। জনশ্রুতি আছে যে এই অঞ্চলে ভ্রমণের সময় শেখ নুরউদ্দিন নুরানি তার লাঠি দিয়ে মাটিতে আঘাত করেছিলেন এবং সেখান থেকেই জলের পরিবর্তে দুধের মতো সাদা ধারা নির্গত হয়েছিল। এই অলৌকিক ঘটনার কারণেই জায়গাটির নাম হয়েছে দুধপাত্রি, দুধের উপত্যকা। এখানকার শালিগঙ্গা নদীর জল দূর থেকে দুধের মতো সাদা দেখায়, যা এই গল্পটাকে আরও রহস্যময় করে তোলে। এখানে পৌঁছানোর শেষ পথটা আপনাকে হাঁটতে বা ঘোড়ায় যেতে হবে, আর সেই পথটাই আপনাকে প্রকৃতির আরও কাছে নিয়ে যায়। দুধপাত্রির সৌন্দর্য অপূর্ব। রীতা আর অর্ক এখন বরফের ওপরে খেলছে। তো আমাদের দেখা হয়ে গেল দুধপাত্রি, আমরা এখন ফিরে যাচ্ছি। ঘড়িতে এখন সময় হচ্ছে 2:30। ওয়াটারফল বন্ধ, वो बंद है ना आज। সামহাউ সিকিউরিটির কারণে শালিগঙ্গার দিকটা বন্ধ থাকার জন্য আমরা আর ওদিকটা যেতে পারলাম না। चालू नहीं हुआ। अभी नहीं। এবার আমাদের এখন ফিরে যাওয়ার পালা। আমরা যাওয়ার সময় রাস্তা দিয়ে ঘুরে ঘুরে গিয়েছিলাম, এখন ফেরার সময় অনেক শর্টকাট রুট দিয়ে ওরা নিয়ে যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে পার্কিং লট। সবাই এসে দুধপাত্রি যাওয়ার জন্য এই জায়গাটাতেই পার্কিং করে দিচ্ছেন। তো আমরাও এসে আমাদের গাড়িকে এখানেই পার্কিং করে দিয়েছি। এরপর এখানেই আপনারা পনি রাইড নিয়ে নিতে পারেন। পনি রাইড এখান থেকেই হয়ে যায়, এটিভি রাইড, তো সব রাইডই এখান থেকেই পেয়ে যাবেন। আপনারা নামলেই কিন্তু লোকজন আপনাদের ঘিরে ধরবে। मक्के का रोटी सरसेदार साग। हाँ ये रिकॉर्ड माखी का रोटी सरसे का साग। मक्के की रोटी, सरसों का साग, अंचार और ये ऑनियन पिकल है। ऑनियन पिकल, ये सरसों का साग और इसे ये मिक्स ये है। ये जो स्टॉल है ना सर, हाँ ये स्टॉल बराबर दूध और ये स्टॉल सैफरन टी स्टॉल। जब से ये प्रॉब्लम हुआ ना तब से इनको भी नीचे भेज। ये है नमकीन चाय, नमकीन चाय जी। पिंक टी बोलते हैं जिसको। पिंक टी, जी। ओके। पहले इसको पानी उबालना होता है, पानी उबालना होता है, चीनी डालना होता शुगर, है, जी। सर ड्राई फ्रूट का मसाला, ड्राई फ्रूट, कहवा का मसाला, कहवा, कहवे का मसाला, कहवा, जी कहवा। इसमें ज़ैफ़रान पाउडर भी डाल के होता है। एक एक है, ये ड्राई फ्रूट है, ये भी ड्राई मिक्स, फ्रूट, जी। अमन वो पाउडर है, ये इसको मिक्स किया है सारा, तो सारा ड्राई फ्रूट इसमें जी, मिक्स हुआ है। जी मिक्स हुआ है। वो पाउडर था। এই যে কাওয়া চলে এলো, গরম গরম তৈরি হলো, এবার খেয়ে দেখি কেমন লাগছে এটা। सर और किसमें तो कावा? খেতে কিন্তু খুবই সুন্দর। জাফরান টাফরান বিভিন্ন রকমের মশলা রয়েছে, দেখিয়ে দিতে ভালো খেতে, বেশ দারুণ। 50 টাকা করে দাম, আসলে কিন্তু একবার টেস্ট করে দেখবেন। দুধপাত্রি যাওয়ার ঠিক আগেই এই জায়গাটা পড়ছে। এটা বেশ সুন্দর একটা জায়গা, এখানে কিন্তু খাবার প্রচুর স্টল হয়েছে। আপনারা আসলে কিন্তু এই জায়গাটায় খেতে পারেন। আমরা
স্যাফরন টি স্টলে আমরা খেলাম। খুব ভালো কোয়ালিটি, বিউটিফুল, ব্যবহার খুব সুন্দর। তো আপনারা আসলে একবার ট্রাই করতে পারেন। 130 টাকা দাম পরোটা, কত বড় সাইজ দেখুন, বাপরে। 130 টাকা দাম এই পরোটাটা। এটা হচ্ছে আখরোটের পেড়, আখরোটের গাছ। इसके ब्रांच बड़े होते हैं अखरोट। वॉलनट ट्रीज, ये सारे वॉलनट्स। ये कश्मीर विलो है, इससे क्रिकेट बैट बनता है। स्टेट नंबर वाला। हाँ, ये अखरोट का है, ये वाला जो बड़ा ब्रांच करते हैं ना, ये वाला। ये देखो, इसमें अलग ही शेप है। এটা হলো শ্রীনগরের ইনডোর স্টেডিয়াম, শেগর হল। এই জায়গাটা শ্রীনগরের মার্কেট রয়েছে। तुझे रियाज रियाज है दी इसको बोलते हैं झेलम रिवर सर, झेलम रिवर। ঝিলাম রিভার। This river going to Pakistan। এই যে পাশ দিয়ে বয়ে যাচ্ছে ঝিলাম রিভার, এটা বয়ে গেছে সুদূর পাকিস্তান। ड्राइवर मुफ्त है सब उधर भरोसा मैं भरोसा मत हम खुदा की। These are all chinar trees. Look at this straight. These are all chinar. চিনার ট্রিজ। Yes, this is a chinar trees. इसी को बोलते हैं लोटस स्टिक। नादरू का स्टेम बोलते हैं। Yes, yes. नादरू का स्टेम। ये आपका होटल है, लाइनवुड। আমরা চলে এলাম শ্রীনগরে হোটেল লাইমউড ইনে। আমাদের রুম নাম্বার হচ্ছে 205। এটা একদম ডাল লেকের কাছেই অবস্থিত। এই হোটেলের রিভিউ আগামী পর্বে জানাবো। আজ ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।